এই মুহূর্তের সবথেকে বড় খবর, ছাদ চকচকে চীনা লোগো লাগানো 4খানা পিস্তল সহ গ্রেফতার 2 যুবক। লাইলনের ব্যাগে করে নিয়ে আসা হচ্ছিল এই নতুন 4খানা 7mm পিস্তল ও 30খানা তাজা গুলি। শুক্রবার অর্থাৎ আজ দুপুরে জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন জয়প্রকাশ মণ্ডল, বয়স 23 বছর এবং সুরজ মণ্ডল, বয়স 29 বছর। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। তল্লাশির সময় তাদের কাছ থেকে 7mm 4টি ঝাঁ চকচকে পিস্তল, 8টি খালি ম্যাগাজিন এবং 30 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত 2 ব্যক্তিকে আগামীকাল 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং এগুলি ব্যবহারের উদ্দেশ্য কি ছিল তা জানার জন্য তদন্ত চলছে। মালদা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গিতে এই নতুন পিস্তল নিয়ে কি করতে এসেছিল, বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আজকে আমরা এসওজি মাধ্যম থেকে একটা খবর পেয়েছে, আর খবর পেয়ে থানার টিম, আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা 2টা আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর সুরজ মণ্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগাজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামিনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জালঙ্গি কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 अंडर सेक्शन 25(1A)/27/35 आर्म्स एक्ट। এখন আমরা এই আসামিদেরকে, যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসি মে নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেল ভাবে তদন্ত করে দেখব। কি মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল? এটা খুবই ভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে, এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো। কতদিনের পিসি? আমরা এখন 7 দিনের পিসি জন্য অ্যাপ্লাই করছি। যদি আমাদের মনে হবে আর পিসি দরকার আছে, আমরা পরে আবার অ্যাপ্লাই করব। আচ্ছা, এই আর্মসগুলো কোথায় পাওয়া গিয়েছে? মানে এটা ধরা হয়েছে সাহেবরামপুর যে আমাদের এরিয়া আছে জালঙ্গি পিএসএ, ওখানে আমাদের এই আর্মস ধরা হয়েছে। কিভাবে নিয়ে আসছে? এরা একটা নাইলন ব্যাগ করে নিয়ে আসছিল, ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপরে ওদের কাছ থেকে নিয়েছে। এদেরকে কি জিজ্ঞাসাবাদ চলবে? এদের সঙ্গে আরো কারা জড়িত আছে কিনা? আমরা একদম নিজেদেরকে আমি নিজে তদন্ত করব, এটা কিনে আমার থানা তদন্ত করবে। এটা কিনে আমরা পুরো ডিটেইল ভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র‍্যাকেট আছে, কোনো অর্গানাইজড গ্যাং আছে, আর আমরা ওই হিসাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করব। কেরল, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার। ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস। যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে।